Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলি। দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। আজকের ক্লাসে আমরা দিল্লি সুলতান নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা। দেখো, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে করেছেন? কুতুবউদ্দিন আইবক। অপশান বি সঠিক হয়ে যাবে। 1206 সালে লাহোরের সিংহাসনে বসেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের উপাধি কী ছিল? লাখ বাক্স বা লক্ষ্যদাতা। ওকে, লক্ষ লক্ষ টাকা তিনি দান করতেন বলে। কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক, তাই এর নাম হয়েছে কুতুব মিনার। কুতুব মিনার শেষ করেছেন কে? ইলতুৎমিশ এর কাজ সম্পূর্ণ করেছিলেন বা শেষ করেছিলেন। দিল্লির প্রথম মুসলিম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া সুলতান, প্রথম মহিলা সুলতান। ইলতুৎমিশ কোন বংশের সুলতান ছিলেন? দাস বা মামলুক। ওকে, দাস বা মামলুক বংশের সুলতান ছিলেন। 40 চক্র বা তুর্কানি 40 গানি এটি ইলতুৎমিশ প্রবর্তন করেছেন। 40 চক্র। বলবন কি প্রথা চালু করেছিলেন? সিজদা ও পায়বস প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। ওকে, সিজদা মানে মাটিতে মাথা ঠেকানো এবং পায়বস মানে পায়ে চুমু খাওয়া বা চুম্বন করা। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির নাম কি ছিল? মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। দাগ ও হুলিয়া প্রথা চালু করেছেন কে? এই আলাউদ্দিন খলজি। দাগ ঘোড়ার গায়ে ছাপা এবং হুলিয়া হলো সৈন্যের বিবরণ। নেক্সট, আলাউদ্দিন খলজি কোন সেনাপতি দক্ষিণ ভারত জয় করেছিলেন? মালিক কাফুর, তিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন। মালিক কাফুর 1000 দিনারি বা দক্ষিণ জয় করেছিলেন। আলাউদ্দিন খলজি কোন দুর্গ জয় করে চিতোরের জহরবত ঘটান? চিতোরগড়ের দুর্গ। রানী পদ্মিনী জহরবত পালন করেন। খলজি বংশের শেষ সুলতান কে ছিল? কুতুবউদ্দিন মুবারক খলজি। আলাউদ্দিন খলজির রাজধানী কোথায় ছিল? সিরিতে অবস্থিত ছিল। নেক্সট দেখো, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক। পাগল রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগলক। তার রাজধানী স্থানান্তর করে এবং তামার মুদ্রা চালু করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? দিল্লি থেকে দেবগিরিতে বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। এই সেটের প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা এখান থেকে 4-5টা প্রশ্ন যে কোনো পরীক্ষায় কমন পেয়ে যাবে। ফিরোজ শাহ তুগলক কোন শহর প্রতিষ্ঠা করেছেন? ফিরোজাবাদ। ফিরোজ তুগলক বা শাহ তুগলক কত রকমের কর বাতিল করেছিলেন? প্রায় 24 রকমের কর বাতিল করেছিলেন। শুধু ইসলাম সম্মত 4 রকম কর রাখেন। দিয়ানি খয়াত বিভাগ কে চালু করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। গরিবদের সাহায্য এবং বেকার ভাতা দেওয়ার জন্য এটি করেছিলেন। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিলেন? 1398 খ্রিস্টাব্দে। নেক্সট, এই সময় তুগলক বংশ দুর্বল হয়ে পড়ে। দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। সৈয়দ বংশের কে অনেকে কী নামে রাখত? তৈমুরের প্রতিনিধি। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলাল লোদি এবং আগ্রা শহর প্রতিষ্ঠা করেছেন সিকান্দার লোদি। দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি এবং পানিপথের প্রথম যুদ্ধ 1526। ওকে, সেকেন্ড হয়েছিল 1556-তে এবং থার্ড হয়েছিল 1761 সালে। ওকে, নেক্সট, ইব্রাহিম লোদি পরাজিত হন, বাবর জয়ী হন প্রথম পানিপথের যুদ্ধে। ইকতা প্রথা কি? জমির কর বা রাজস্ব কর। ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। দিল্লি সুলতানের সরকারি ভাষা কী ছিল? ফার্সি। ওকে, চলো এখানে দেখে নাও দিল্লি সুলতান মনে রাখার যে 5টি গোল্ডেন ট্রিক্স রয়েছে সেটা দেখো। দাস বংশ 1206 থেকে 1290, খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে 1414, সৈয়দ বংশ 1414 থেকে 1451, ওকে, এবং লোদি 1451 থেকে 1526। এখানে প্রথম যে রাজারগুলো রয়েছে প্রতিষ্ঠা কুতুবউদ্দিন, জালাউদ্দিন, গিয়াসউদ্দিন, খিজির খাঁ, বহুলাল লোদি,
ঠিক আছে, এভাবে শেষ, প্রথম এবং বিখ্যাত যে সুলতান সেটার একটি ছক করে দেওয়া হয়েছে, তোমরা এটা নোট করে নেবে। চলো আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা এই পিডিএফগুলি ফ্রিতে পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, আর লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে।